নমস্কার, আপনারা দেখছেন নিউজ লাইন। এবার রাতের অন্ধকারে পিকআপ গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের ডোংরাগছ গ্রামের বাসিন্দা মোহাম্মদ হায়রুলের পিকআপ গাড়িতে। জানা গেছে আনুমানিক রাত 1টার সময় কে বা কারা পিকআপ গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে চোপড়া থানার গ্রাম পঞ্চায়েতের ডোংরাগছ গ্রাম এলাকায়। গাড়ির মালিক মোহাম্মদ হায়রুল জানিয়েছে যে রাতের অন্ধকারে তার পিকআপ গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। এতে প্রায় 2 লক্ষের বেশি টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। বাড়ির মালিক মোহাম্মদ হায়রুল জানিয়েছে যে সম্পূর্ণ ব্যাপারটি চোপড়া থানার দাসপাড়া পুলিশ পোস্টের পুলিশকে জানানো হয়। পুলিশ ও স্থানীয়দের মদতে গাড়িটি আগুন নেভানো হয় বলে জানান। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। যে আনুমানিক 12:30 একটা হবে আর কি। ওই সময় দেখি যে আমার বাড়িতে সব হাল্লা চিল্লা। তা আমি তখন দরজা খুলে দেখলাম যে আমার গাড়িতে আর কি আগুন জ্বলতেছে, সবাই চিল্লি চিৎকার করতেছে। আমি দেখতেছি যে আমার গাড়িটাতে তখন আগুন জ্বলতেছে, দাও 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 করে। তারপর আমি উঠে এসে যতদূর সম্ভব এবং গ্রামবাসীর সহায়তায়, আমাদের বাড়ির লোকদের সহায়তায় আর কি আমি আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে পেরেছি। মানে কোন গাড়িতে আগুন লাগিয়েছিল? পিকআপ ভ্যান প্রার্থী কারেকশন করা পিকআপ ভ্যান। মানে কি অনুমান করছে, মানে কে বা কারা এই কাজ করতে পারে? এখন এই সম্বন্ধে তো আমার সঠিক অনুমান হচ্ছে না। আমি তো কারোর সঙ্গে দুশ্মনী নাই আমার সঙ্গে, বা আমিও সেরকম মনে করি না। কিন্তু সে হয়তো ভাবে যে এরা নিশ্চয়ই কোনো দুর্বৃত্তদের কাজ হবে। এখন আমি যেহেতু দেখিনি কাউকে, তো আমি বলতে পারছি না যে কে বা কারা করছে। তবে আমার আর কি সরকার বা পশ্চিমবঙ্গ পুলিশের কাছে আমার অনুরোধ যে গাড়িটা আমার জ্বালিয়ে দিয়েছে বা গাড়িটা জ্বলে গেছে, সেতে আমার কোনো দুঃখ নাই। সেতে যদি 1-1.5 লক্ষ টাকা আমার খরচা হয়ে যায়, সেটা এদিক ওদিক করে মেনটেন্স হয়ে যাবে। কিন্তু এই রাত্রে প্রায় 1টা, এই সময় সবাই গভীর নিদ্রার মধ্যে ছিল। হ্যাঁ, ও পাশে একটা ঘর, এই পাশে একটা ঘর, একটা ঘরে কমসে কম 5টা-7টা করে ফ্যামিলি ছিল। হ্যাঁ, এর মধ্যে ছোট বাচ্চাগুলোও ছিল। যদি ওই রাত্রে ওই আগুনটা যদি আরও খুব বড় ধরনের ভয়ানক আকার নিত, যদি আমরা মানে না পেতাম সময় মতো, যদি আমরা ঘুম থেকে উঠতে না পারতাম, তাহলে হয়তো জীবনহানি বা প্রাণহানি হতো। তাই পশ্চিমবঙ্গ পুলিশের কাছে বা সরকারের কাছে আমার অনুরোধ যাতে এটার সঠিক তদন্ত করা হোক এবং এই কাজের সঙ্গে যারা যুক্ত তাদের বিচারের আওতায় আনা হোক। কী কাজ করছেন আপনি? আমি ছোটো মোটো একটা চা পাতার বিজনেস করি, কাঁচা চা পাতার বিজনেস করি, বা গাড়ি ভাড়া দিই যদি মানে যেই সময় হয় আর কি। বেশিরভাগই আমি গাড়ি ভাড়া খাটাই চলি। কয়টা গাড়ি আছে? আমার স্ত্রীর নামে রয়েছে একটা। না, গ্রাম পঞ্চায়েত মেম্বার রাত্রে আমি ফোন করছিলাম, রাত্রে আসছিল। এবং রাত্রে যখন আমরা এই আগুনটাকে নিভানিভি করো, তখন এই আমাদের এলাকার সম্ভবত আমাদের লালবাজার পুলিশ ফাঁড়ির হয়তো পুলিশেরা টহলরত অবস্থায় ছিল। তারা আসছিল, তারা করছিল, মানে আমাদের আগুন নিভানোর জন্য যথেষ্ট সহযোগিতা করছিল তারা। এবং আজকে আমি আবার সকালে লিখিত অভিযোগ করেছেন? হ্যাঁ, সকালে গিয়ে আমি থানায় লিখিত অভিযোগ জানিয়ে আসলাম। পুলিশ আমাদের কথা দিল যে ঠিক আছে, আমরা তদন্ত করব। আমি বলছি ঠিক আছে, আপনারা তদন্ত করে দেখুন এবং যে এই ঘৃণনা কাজের সঙ্গে জড়িত, হ্যাঁ, তাকে যেন সঠিক বিচারের আওতায় আনা হয়। এইরকম ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ হায়রুল। বাড়ি কোথায়? ডোংরাগছ।